নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দোকানের মতো সুন্দর মিষ্টি দই বাড়িতেই কিভাবে জমানো যায় সেটারই রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। মিষ্টি দই বানানোর জন্য প্রথমেই আমি আধা লিটার দুধকে জাল দিতে বসিয়ে দেব। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. আধা লিটার দুধ যখন ফুটে 200 ml হয়ে যাবে এবং দুধের ওপরে সরের স্তর পড়বে, তখন এর মধ্যে দিয়ে দেব বাতাসা। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুপাতে বাতাসার ব্যবহার করো। তোমরা চাইলে বাতাসার পরিবর্তে চিনির ব্যবহারও করতে পারো। বাতাসা দেওয়ার পরে দুধটাকে আরও 2 থেকে 3 মিনিট ফুটতে দেব, যাতে বাতাসাগুলো ভালোভাবে দুধের সাথে মিশে যায়। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে দুধটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে দুধটাকে ঠান্ডা হতে দেব। দুধটা ঠান্ডা হয়ে গেলে দুধের মধ্যে 1 চামচ দই দিয়ে দেব। দইটা দেওয়ার পরে দুধটাকে ভালোভাবে গুলে নেব। দুধটা ভালোভাবে গোলা হয়ে গেলে একটি কাঁচের গ্লাস নিয়ে নেব। তারপর ওই কাঁচের গ্লাসের মধ্যে দুধটা ঢেলে দেব। কাঁচের গ্লাসের মধ্যে দুধটা ঢেলে দেওয়ার পরে দুধটাকে 6 থেকে 7 ঘন্টা ঢেকে রেখে দেব। আমার যেহেতু ফ্রিজ নেই, সেহেতু আমি দুধের গ্লাসটাকে রুম টেম্পারেচারেই রাখবো। তোমাদের যাদের ফ্রিজ আছে তারা দুধের গ্লাসটাকে ফ্রিজের মধ্যেও রাখতে পারো। ফ্রিজের মধ্যে দুধের গ্লাসটা রাখলে দইটা কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে বসে যাবে। 6 থেকে 7 ঘন্টা পরে গ্লাসের ঢাকনাটা সরিয়ে নেব। আর দেখো রুম টেম্পারেচারেই কত সুন্দর দই বসেছে। তাহলে বেশি দেরি না করে এই পদ্ধতি অবলম্বন করে বাড়িতেই রুম টেম্পারেচারে সুন্দর মিষ্টি দই জমিয়ে ফেলো।